ওয়েলকাম ব্যাক বন্ধুরা, অভিমিতাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দিনটা ছিল খুবই স্পেশাল। প্রায় ভোর রাতে মানে 3টের সময় আমরা 10 জন বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির জন্য। সাডেন প্ল্যান ছিল এটা, তাই আরও বেশি এক্সাইটেড ছিলাম। একদিন আগে প্ল্যান হয়েছিল আর তার পরের দিন রাতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। মোট 10 জনের মধ্যে আমরা যে 4 জন মেয়ে ছিলাম তারা সবাই হিমালয়ের সাথে ওর গাড়িতে গেছিলাম, আর বাকিরা এসেছিল বাইকে। আমরা রওনা দিয়েছিলাম 3টের সময়, ভোর 3টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়েই প্রথমে গেছিলাম বিপত্তারিণী বাড়িতে মাকে প্রণাম করতে, কারণ আমরা কোথাও ঘুরতে গেলে আগে একবার মায়ের সাথে দেখা করে তারপর আমাদের জার্নি স্টার্ট করি, তাতে আমাদের জার্নি যাতে ভালো হয়। চলে গেছিলাম প্রথমে পাটুলিতে আমাদের টিমের একজন মেম্বার সৌভিক আমাদের জন্য অপেক্ষা করছিল। তো গিয়ে দেখলাম ও অলরেডি চলে এসেছে, আমাদের জন্য ওয়েট করছে। তো যাই হোক, ওর সাথে মিট হয়ে গেল। ততক্ষণে বাকিরাও চলে এলো, বাইকে করে যারা আসছিল। তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে এখানে আমরা দেখা করলাম, এরপর আমরা দেখা করব সোজা কোলাঘাটে, মাঝে আর কোথাও আমরা ব্রেক নেব না। আমরা দেরি করতে চাইছিলাম না, তার কারণ আমরা যেহেতু একদিনের জন্যই যাচ্ছিলাম, তাই যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ততটাই ভালো। যখন আমরা জার্নি স্টার্ট করেছিলাম তখন বাইরেটা পুরো অন্ধকার ছিল। তারপর 1-1.5 ঘন্টা পর মোটামুটি বাইরে আলো ফুটতে শুরু করে। যখন ভোর 5:30 থেকে 6টা মতো বাজে তখন আমরা পৌঁছে গেছিলাম কোলাঘাটে আমরা আগেই পৌঁছেছিলাম। গিয়ে আমরা অপেক্ষা করছিলাম বাকিরা কখন আসবে তার জন্য। এছাড়া 2-2.5 ঘন্টা ধরে গাড়িতে বসে পায়েও বেশ ব্যথা করছিল, তো আমরা উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম। কিছুক্ষণের মধ্যেই বাকিরাও চলে এসেছিল। কোলাঘাটের এই ছোট একটা রেস্টুরেন্ট মতো ছিল, ওখানে আমরা সকালবেলায় টুকটাক কিছু খেলাম। ব্রেকফাস্ট বলবো না, জাস্ট হালকা ফুলকা কিছু, মানে কেক বিস্কিট এগুলো খেলাম। আর জল নিয়েছিলাম, কারণ বাকি রাস্তাটা আমাদের গাড়িতে যেতে হবে, তখন জল কিছু লাগলে বা চিপস কিছু লাগলে সেই জন্য সেগুলো এই দোকান থেকে আমরা নিয়েছিলাম। এরপর আমি ভাবলাম যে ভিডিওটা যেহেতু আমিই করছি, সারা ভিডিওতে আমিই নেই, তো আমি তাই আমার মুখটা একটু দেখিয়ে নিলাম। যাই হোক, একটু ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিলাম। এবার ঠিক করলাম মাঝে আর স্টপেজ নেব না, আমরা স্ট্রেট চলে যাব এবার মন্দারমণিতে আমাদের রিসর্টে। মোটামুটি দিনের আলো ফুটে গেছে, রোদটাও হালকা হালকা উঠছে, এরকমভাবে আমরা পৌঁছে গেলাম মন্দারমণিতে আমাদের রিসর্টে। মন্দারমণিতে আমরা এডিবি ক্যানভাস নামে এই রিসর্টটাতে ছিলাম। এখানে পৌঁছাতে মোটামুটি আমাদের সময় লাগলো 8:30 থেকে 9টা। আমরা ম্যাক্সিমাম 9টার মধ্যেই ঢুকে গেছিলাম। তো গিয়ে দেখলাম রিসর্টের গেটটা বেশ ভালো, বাট যে মেন এন্ট্রান্স সেটা বন্ধ ছিল, তাই ওরা বললো পাশের যে রাস্তাটা আছে সেটা দিয়ে এন্ট্রি করতে। তো পাশের রাস্তাটাও বেশ সুন্দর ছিল, দুদিকটা বেশ ফুল দিয়ে সাজানো ছিল, তো বেশ ভালো লাগছিল। ঢুকে দেখলাম বাইরে থেকে বেশ রিসর্টটাকে সুন্দর লাগছিল। তো যারা বাইকে এসেছিলো তারা আগেই চলে এসেছিলো, কারণ ওরা একটু শর্টকাট রাস্তা পেয়েছিল গুগল ম্যাপ থেকে, কিন্তু আমাদের তো ঘুরেই আসতে হয়েছিল, তাই আমাদের একটু লেট হয়েছিল। তো আমরা রিসর্টে এন্ট্রি করে একটু এদিক ওদিক দেখে ফার্স্টেই চলে গেছিলাম রিসেপশানে। তো আমরা গিয়ে জানতে পারি, মানে আগে আমাদেরই ভুল ছিল যে আমরা খেয়াল করিনি, অ্যাকচুয়ালি এদের চেক ইন টাইম হচ্ছে 1টার সময়, কিন্তু আমরা গিয়ে পৌঁছে গেছি তখন প্রায় 8:30-9টা বাজে। তো এতক্ষণ কি করব সেটাই ভাবা হচ্ছিল। তো আমরা সবাই মিলে একটু রিকোয়েস্ট করলাম যে অন্তত একটা রুম যাতে আমাদের লোড করে দেওয়া হয়। তো ওরা আমাদেরকে বললো একটু টাইম দিতে, ওরা দেখছে কি করা যায়। আমরা ভাবলাম ততক্ষণে কি করব, একটু রিসর্টটাকে ঘুরে দেখি, চারিদিকটাকে একটু এক্সপ্লোর করে দেখি। রিসর্টটা ঘুরতে বেরিয়ে এই জায়গাটা আমার বেশ সুন্দর লাগছিল। এটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক টাইপের। এখানে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, আরও অনেক কিছু খেলার জিনিসপত্র ছিল। তারপর আমরা ভাবলাম যে না, যাই একটু সমুদ্রের ধারে ঘুরে আসি। তো সমুদ্রের ধারে গিয়ে দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তবে গরমও খুব লাগছিল কারণ রোদটা প্রচণ্ড ছিল। তো সমুদ্রের ধারে এই ছোট্ট একটা দোকান ছিল, আমরা ভাবলাম এখানে গিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা ম্যাগি খেয়েছিলাম, আর দাদাভাইরা খেয়েছিল ডিম টোস্ট বা এমনি টোস্ট, বাটার টোস্ট খেয়েছিল। তারপর খেয়ে আমরা কিছুক্ষণ এখানে আড্ডা মেরে গল্প করে কিছু ফটো তুলে আবার আমরা রিসর্টের দিকে ফিরে চলে এলাম, কারণ রিসর্ট থেকে ফোন করেছিল যে ওরা একটা রুম আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে। তো ফেরার পথে দেখলাম রিসর্টের এই জায়গাটা খুব সুন্দর, আমার ভীষণ ভালো লাগলো। এখানে যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ছিল এটা একদম ডিরেক্ট সি ফেসিং। তো ভাবলাম যে না, বিকেলে এখানে এসেই বসতে হবে।
তো যাই হোক, রুমে চলে গেলাম, লাগেজপত্রগুলো রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ভাবলাম আগে চলে যাই সুইমিং পুলের দিকে। তো আমি এসেই দেখেছিলাম যে এই সুইমিং পুলটা খুব সুন্দর, বেশ বড়। অ্যাকচুয়ালি দুটো পুল ছিল, এই পুলটার পাশেও একটা পুল ছিল, কিন্তু এই পুলটা বন্ধ ছিল। মেনলি এই পুলটাই খোলা ছিল, আর ওই দিকটা একটা কিডস পুল ছিল যেটা একদম ডেপথটা কম, তো সেটা ওপেন ছিল। আমরা পুলে বেশ কিছুক্ষণ মজা করলাম, বেশ কিছুক্ষণ মানে অনেকটাই। পুলে মজা করতে করতে আমরা জানতেই পারিনি যে কখন দুপুর 3টে বেজে যায়। প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম ঝাপাঝাপি করে জলের মধ্যে, তাই আমরা যে যার রুমে চলে গেছিলাম। রুমটা বেশ ভালো ছিল, এখানে একটা ওয়ার্ড্রপ ছিল, মিরর ছিল। এছাড়া যেটা স্পেশালি আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার ব্যালকনিটা থেকে আমাদের সি ভিউ ছিল, সাইড ফেসিং সি ভিউ। এখানকার কোনো রুম থেকে ডিরেক্ট সি ভিউ ব্যালকনি ছিল না। তো যাই হোক, এরপর আমরা খুব টায়ার্ড হয়ে যাওয়ায় যে যার রুমেই খাবার অর্ডার করে লাঞ্চটা করে নিয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ বিকেলবেলায় আবার আমরা সমুদ্রের ধারে যাব আর খুব মজা করব। তো বিকেলবেলায় আমরা কি করলাম সেটা আমি পরের ব্লগে বলবো। ততক্ষণে